নমস্কার বন্ধুরা, চলে এলাম ভিটা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একটা সুন্দর রেসিপি। না একটু বলা ভুল হলো, একটা না, আজকে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা পুরোটাই আমার হাজবেন্ডের পছন্দের। হ্যাঁ, আজকের রেসিপির মানে ওই ঠিক করে দিয়েছে যে আজকের রেসিপিটাও কি তৈরি করব আমি। তো চলো দেখে নিই আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। এটা একটা নয়, দুটো। হ্যাঁ, আজকের রেসিপি আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর কালবাট মুরগির মাংস। উপকরণে লাগবে বাঁধাকপি, লাগবে আলু, এছাড়া আরো এতে লাগছে পেঁয়াজ কুচানো, লাগবে এর মধ্যে টমেটো কুচি, এছাড়া আরো লাগবে কাঁচা লঙ্কা, এছাড়া এতে লাগছে আমাদের মাংস, যেটা অবশ্যই কালবাট মাংস। নিয়ে নেব চিংড়ি মাছ, এছাড়াও নেব সর্ষের তেল, এছাড়া লাগছে এর মধ্যে আদা রসুন বাটা, লাগবে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লাগবে হলুদ গুঁড়ো, এছাড়া আরো লাগবে লঙ্কার গুঁড়ো, লাগবে এর মধ্যে বেশ কিছুটা লবণ, এছাড়া লাগবে টক দই, আর লাগবে গরম মশলা, এছাড়াও লাগছে তেজপাতা, লাগবে এর মধ্যে শুকনো লঙ্কা, আর লাগবে পাঁচফোড়ন। তো দেখে নিয়েছো উপকরণ, চলো চলে যাই সোজা রান্নাঘর। তো দেখো আজকে একটু ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, এখানে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আমরা সবাই জানি চিংড়ি মাছ যখন আমরা কোনো তরকারিতে দেওয়ার জন্য ইউজ করি, খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। চিংড়ি মাছ যদি খুব বেশি করে ভাজা হয়ে যায় না, ওটা একটু মানে কি বলবো, শক্ত শক্ত টাইপের খাওয়া, মানে খেতে খাওয়ার সময় মনে হয় মুখে। তো একটু মাঝামাঝি করে ভাজলেই সব থেকে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নেবো কড়াই থেকে। চিংড়ি মাছটা তোলা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো বিশেষ করে সর্ষের তেল, আর বাঁধাকপির আলুটা ভেজে নেবো এর মধ্যে দিয়ে। বাঁধাকপির আলুটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি অল্প করে ভাজলে হবে। আর অবশ্যই ভাজার সময় মনে করে লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবেন। এই পুরোটাই কিন্তু রঙের জন্য, আলুর কালারটা যাতে খুব সুন্দর আসে সেজন্য হলুদটা দিয়ে দিলাম, আর লবণটা তো অবশ্যই দিয়ে দেওয়া হলো। তো এইভাবে একটু গায়ের কালারটা আলুর চেঞ্জ হয়ে গেলেই আমরা কিন্তু নামিয়ে ফেলবো কড়াই থেকে। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। দেখো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা নামিয়ে নেবো আলুগুলোকে কড়াই থেকে। তো দেখো আলুগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। এবার এই কড়াই তরকারিটা চাপিয়ে দেবো আমরা। এই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো আমরা। দেখুন সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, আর দেবো দুটো তেজপাতা। এই দুটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, অনেক সময় লঙ্কাটা ফেটে ওঠে, তাই আমি একটু সরে গেলাম। এর মধ্যে এবার দেবো সামান্য পাঁচ ফোড়ন, এটাও কিন্তু ফোড়নের জন্য। সবকিছু ফোড়ন হয়ে গেলে মানে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবারে এই সব কিছুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো আমরা। তো চলুন, এখানে আমি লঙ্কাগুলোকে একটু খুন্তির সাহায্যে আধখানা করে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যাতেই কিন্তু রসুন বাটাটা দিতে হবে। পরিমাণ মতো দেবেন রসুন বাটাটা। আসলে রসুন বাটাটা আমি আগে দিলাম কেন, রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এবারে এই আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মশলার জন্য। একটু কষিয়ে নিই। একটু কষে গেলে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমরা এর মধ্যে দিতে থাকবো। তো দেখুন এবার এক একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সবটাই কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এবারে এটাকে একটু কষিয়ে নেবো, আর এই কষানোর সময় না আমি সামান্য জল দিয়ে দিলাম। আমি অনেক ভিডিও বলে থাকি এটা, আসলে এই সময় যদি মশলাটা পুড়ে যায় না তরকারিটা তেতো হয়ে যায়, তাই আমি সামান্য জল দিলাম। এই জলটা দিলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো এবার ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাঁধাকপিটাকে অ্যাড করে দেবো আমরা। তো দেখুন বাঁধাকপিটা আমরা দিয়ে দেবো এবারে। যেহেতু
এখন শীতকাল আর এই বাঁধাকপিগুলো একদম সিজনাল বাঁধাকপি। এখন এই বাঁধাকপিগুলো খুব নরম হয়। তাই এগুলোকে আমি আলাদা করে ভাপিয়ে নিই। এখনকার বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না। এটা যখন অফ সিজনের হবে তখন একটু ভাপিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলোর সাথে আমি বাঁধাকপিটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। দেখুন এইভাবে মিশিয়ে নেবেন আপনারা মশলার সাথে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি বাঁধাকপি থেকে জল ছেড়ে যায়। আসলে আমরা বাঁধাকপিকে যতই কপি বলি না কেন, আসলে কিন্তু বাঁধাকপিটা একটা শাকের পর্যায়ে পড়ে। তাই লবণ দেওয়া মাত্রই কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করে দেবে। তো এইভাবে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অবশ্যই এই সময় কিন্তু আলুটা আপনারা দিয়ে দেবেন, যেটা দেখানো হয়নি। তো দেখুন চলুন মাংসটা আমরা এই সময় একটু ম্যারিনেট করে নিই। আসলে বাঁধাকপি থেকে তো জল ছাড়ছে, তাই ওদিকে ওটা হতে হতে মাংসটা ম্যারিনেট করে নেবো। আর আগেই বলেছি আমি এখানে কালবাট মুরগি নিয়েছি। এটা হয়তো অনেকেই জানেন। এই মাংসটা কিন্তু মানে একটু শক্ত গোছের হয়। ঠিক মানে ব্রয়লার মুরগির থেকে বেশিক্ষণ টাইম দিয়ে ফুটতে লাগে। প্রথমেই দিয়ে দিলাম ম্যারিনেশনের জন্য লবণ। এরপর দেবো ম্যারিনেশনের জন্য এর মধ্যে হলুদ গুঁড়ো। আর ম্যারিনেশনের জন্য আরো যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। দেখুন সবটা দিয়েছি। এবার না আরেকবার বাঁধাকপিটাকে নাড়িয়ে দিই। আসলে নাড়িয়ে চাড়িয়ে না দিলে ভেতরে মানে নিচের দিকটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ম্যারিনেশন করতে করতে একবার করে মনে করে নাড়িয়ে দিতে হবে এটাকে। এবার দেখুন ম্যারিনেশনের আরো যেগুলো বাকি আছে দিয়ে দিই। দিয়ে দেবো একটু সর্ষের তেল আর দিয়ে দেবো টক দই। একটু টক দইটাকে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আসলে আমার এখানে একটা উনুনের জালে রান্না হচ্ছে তো, তাই একটু ছাই উড়ে পড়েছিল, আমি সেটা সাইড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দইটাকে মাংসের সাথে ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। খুব ভালো করে একদম মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। দেখুন এইভাবে একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবেন। আসলে টক দইটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে মাংস। তো দেখুন খুব ভালো করে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই ম্যারিনেশনের সময় সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন হয়ে গেছে ম্যারিনেশন। এবার এটাকে এইভাবেই কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমার কাছে টাইম কম তাই আমি এটাকে ০.৫ ঘন্টা মতো রাখছি ম্যারিনেশনের জন্য। আপনারা এটা ১ ঘন্টার জন্য রাখতে পারেন। তো দেখুন বাঁধাকপির মধ্যে আমি কিছুটা ছোলা দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করা। আর দিয়ে দেবো চিংড়ি মাছটা এই পর্যায়ে। দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা দিয়েও উল্টে পাল্টে ভালো করে নেড়ে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ কষতে কষতে মানে আলু আর বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে আছে। জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে আমাদের তরকারিটা। চলুন। তো দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমাদের পুরো সেদ্ধ হয়ে। এখানে না আমরা একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আসলে এই চিনিটা কিন্তু পুরোটাই টেস্টের জন্য। টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া হচ্ছে। আর এই চিনিটা দিলে বাঁধাকপিটা আরো একটু নরম হয়ে যাবে। তো দেখুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় একটু কুচানো ধনেপাতাও দিতে পারেন। আমি ধনেপাতাটা স্কিপ করেছি, আপনারা দিতেই পারেন। দিলে টেস্ট হবে খুব সুন্দর, ভালো লাগবে খেতে। তো এটা তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার আমরা এটাকে ঝটপট করে কড়াই থেকে নামিয়ে ফেলি। চলুন নামিয়ে ফেলি এটাকে। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে। এবার কড়াইটাকে পরিষ্কার করে মাংসের জন্য রেডি করি। কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল। হ্যাঁ, একটু অল্প পরিমাণে দিলাম সর্ষের তেলটা এখানে। কেন দিচ্ছি বললাম। দেখুন দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। মানে মাংসয় যতটা পরিমাণ পেঁয়াজ লাগবে এখানে কুচানো অবস্থায় না তেলের মধ্যে দিয়ে দিলাম। আসলে এই পেঁয়াজটা একটু যখন রং পরিবর্তন হবে, এর সাথে আমরা টমেটোটাও এড করব। যতটা লাগবে টমেটোটা, টমেটো আর কাঁচা লঙ্কা এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। মানে একদম পুরো লালচে ভাজা নয়, একটু ভাজা। একটু গায়ের রংটা চেঞ্জ হলে এটাকে নামিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। এরপরে কিন্তু আর পেঁয়াজটা আলাদাভাবে দেওয়া লাগবে না। এটাই পুরো তরকারিতে হয়ে যাবে আমাদের। তো চলুন এটা একটু ভাজা ভাজা করে পেস্ট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো পেস্ট করা হয়ে গিয়েছে। আর আমার ক্যামেরার প্রবলেমের জন্য আমি এখানে আলু ভাজাটা আপনাদের দেখাতে পারিনি। আলু ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে আরো কিছুটা আমি তেল দিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। প্রথমে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেব আদা বাটা।
এক এক করে প্রত্যেকটা মশলা এবার আমি দিতে থাকবো এর মধ্যে। দেখুন, আদা বাটা, রসুন বাটা দুরকমই দেওয়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আর পেঁয়াজ ব্যবহার করব না। আগেই বলেছি যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমরা করেছি, মানে যেটা করেছি সেটাই এটাই হয়ে যাবে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মাথায় রাখবেন আমরা কিন্তু ম্যারিনেশনের সময় হলুদ আর লঙ্কাটা মাংস অলরেডি মাখিয়ে রেখেছি, তাই এখানে যখন দেবেন একটু বুঝে শুনে দেবেন। তো দেখুন দিয়ে দিলাম সবটাই, মানে এবার বাকি যেগুলো আছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েও খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এরপরে দেখুন আমরা এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ টমেটোর পেস্টটা, দেখছেন কত সুন্দর একটা কালার এসছে। তো এটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে পেস্টটা দিয়ে এবার আমাদের এটাকে দিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তো দেখুন সব মশলা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পালা আমাদের এটাকে। তো সবটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেবো এবার মাংসটা। দেখুন চিকেনটা দিয়ে খুব ভালো করে এবারে মশলা আর চিকেনটাকে একদম কষিয়ে ফেলতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। তো চলুন এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিই। আসলে এই যেটা বলছি না যে কালবাট মুরগির মাংস, এই কালবাট ব্যাপারটা হচ্ছে তার আগে এটা দেখে নিন আপনারা। এখানে আমরা দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম কিছুটা চিকেন মশলা। তো সবটা দিয়ে এবার আরো কিছুক্ষণ কষিয়ে নেবো আমরা। এটা আপনারা কিন্তু যখন মশলা কষাচ্ছিলেন সেই সময়ও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি এখানে দিলাম। তো দেখুন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তবে আমরা আরো একটু কষিয়ে নেব, তারপরে জল দেবো এর মধ্যে। হ্যাঁ, এই কালবাট মুরগিটা হচ্ছে একটু যে দেশি মুরগিগুলো হয় না বা দেশি চিকেন যেগুলো হয়, ঠিক তেমন টাইপের টেস্টটা হয়, খুব সুন্দর খেতে হয় এটা। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে লাগে। দেখুন আমাদের কষানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর কালারটা দেখুন জাস্ট কষানোর সময় মানে জাস্ট ফাটাফাটি একটা কালার এসছে। দেখতে পাচ্ছেন মানে আমাদের কষানো প্রায় শেষ। চলুন এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিই। দেখুন দিয়ে দিলাম জল, পরিমাণ মতো আপনারাও জল দেবেন। এই মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আলুটা দিয়ে দিলাম। ফিরে আসছি এবার আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি পুরো ব্যাপারটা কি হচ্ছে। দেখুন খুব ভালো করে সবটা দিয়ে একটু কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু টাইম নিয়ে সেদ্ধ করতে হবে এটা। যেহেতু আমার উনুনে রান্না করছি তাই আমার প্রবলেম হবে না, গ্যাসে হলেও আপনারা একটু টাইম নিয়ে করবেন। চলুন ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা একদম কমপ্লিট, আর কালারটা দেখুন জাস্ট মানে কি বলবো, কিছু বলার নেই। আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাল কালার এসছে, মানে আমরা কিন্তু যখনই মাংসের কথা ভাবি এই কালারটাই। তো চলুন এটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটাকে এবার আমরা নামিয়ে নেব, একদম নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন নামিয়ে এর মধ্যে আমি একটু বাটা গরম মশলা দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দিলেও প্রবলেম নেই, তবে আমি এখানে বাটাটা ইউজ করেছি। এভাবে দিয়ে নিয়ে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরো ভালো ভালো রেসিপি দেখার জন্য। দেখে নিন আমার দুটো রেসিপি আজকে কেমন হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে দুটো রেসিপি। অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজকের মতো টাটা, নমস্কার।